নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব এবং খুব সহজ অঙ্কটা, শতকরার ওপরে। এই অঙ্কগুলো সাধারণত যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু আসতেই পারে। ক্লাস 8-এর অঙ্ক। দেখো কি বলা আছে, 200 টাকার পরপর দুবার 10% ছাড় দিলে মোট ছাড় হবে ড্যাশ টাকা। এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে বুঝতেই পারছো, যেহেতু শূন্যস্থান তাহলে খুব ছোটই হবে। প্রথমে আমি অঙ্কটাকে ভালো করে বলে দিচ্ছি কি করতে হবে। দেখো, প্রথমে বলা আছে, এখানে কি দেওয়া আছে, 200 টাকার পরপর দুবার 10% ছাড়। তাহলে প্রথমে আমরা 200 টাকার 10% ছাড় দিয়ে দিচ্ছি। ছাড় বের করার পর বিক্রয় মূল্য বের করব, যেটা হবে তার উপরে আবার 10%। তাহলে অঙ্কটা আমরা শুরু করি। প্রথমে আমরা লিখছি 200 টাকার 10% ছাড় কত টাকা হচ্ছে, 200 গুণ হবে 10%। তাহলে 200 ইন্টু 10/100। কাটাকাটি খুবই সহজ, মানে 20 টাকা। তাহলে 200 টাকার 10% ছাড় হচ্ছে 20 টাকা। তাহলে আমরা লিখব 20 টাকা ছাড় দেওয়ার পর কোনো দ্রব্যের বিক্রয় মূল্য কত হচ্ছে, 20 টাকা বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে 200 থেকে। কোনো দ্রব্যের বিক্রয় মূল্য হবে 200 থেকে আমি 20 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার কত দাঁড়ালো, 180 টাকা। এবার এই যে 180 টাকা পেলাম, এটার উপরে আবার 10% ছাড় হবে। তাহলে লিখবো আবার, অতএব 180 টাকার 10% ছাড় কত হচ্ছে, 180 হবে গুণ 10/100 হবে, এত টাকা। কাটাকাটি খুবই সহজ। দেখো, শুধু শূন্যগুলো বাদ দিতে হচ্ছে। 18 টাকা। এবার দেখো, প্রথমে কত ছাড় দিয়েছিল, প্রথমে ছাড় হয়েছিল 20 টাকা, আর এখন ছাড় হচ্ছে 18 টাকা। তাহলে মোট ছাড়, এখানে প্রশ্নে জানতে চাইছে কি, মোট ছাড় হবে ড্যাশ টাকা। তাহলে অ্যান্সারটা হবে, মোট ছাড়, আগে ছাড় ছিল 20 টাকা প্লাস 18 টাকা, তাহলে মোট ছাড় হচ্ছে 38 টাকা। দেখো কত সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল। এই ধরনের অঙ্কগুলো শুধু খেয়াল রাখবেন নিয়মটা, আর এখানে টাকার পরিবর্তন হয়ে যেতেই পারে, করে দিতেই পারে। আর 10%-এর জায়গায় হয়তো 20% দিল, বা 15% বা 30%। 30% সাধারণত হবে না, ওই 10% 20% এরকমই দেয়, বা 5% এরকম দিতে পারে। বা হয়তো এরকম দিল, একবার 10%, একবার 15%, বা একবার 10%, একবার 5%, এইভাবে দিল। তাহলে কিন্তু প্রসেসটা সেম। প্রথমে যে টাকাটা দেওয়া থাকবে তার উপরে ছাড় বের করে নিতে হবে, তারপরে সেই ছাড়টা বিয়োগ করে বিক্রয় মূল্য বের করতে হবে, তারপরে সেই বিক্রয় মূল্যের উপরে আবার পরে ছাড়টা, মানে পার্সেন্টেজটা আবার হিসাব করতে হবে। নিয়মটা কিন্তু সেম, কিন্তু অঙ্কের সংখ্যাগুলো বদলে দিতে পারে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ধন্যবাদ।